হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো চলো ভিডিওটা এইখান থেকেই শুরু করা যাক। আজকের দিনটা ছিল ডিসেম্বরের 25 তারিখ। 25শে ডিসেম্বর বেথেলহেম নগরে মা মেরির কোলে জন্মেছিলেন যিশু। যদিও বাইবেলে সুনির্দিষ্ট করে যিশুর জন্মদিনটা উল্লেখ করা নেই, কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করেন যিশু ঈশ্বরের পুত্র। মানুষকে সকল রকম পাপ থেকে মুক্তি দিতে যিশুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন ঈশ্বর। আমরা তো বহু বছর ধরে 25শে ডিসেম্বর সেলিব্রেট করছি। কেউ কেক খাচ্ছি, কেউ পার্ক স্ট্রিটে যাচ্ছি, কেউ নিজের বাড়িতে সেলিব্রেট করছি। কিন্তু তোমরা কি জানো, রোমের প্রথম খ্রিস্টান রাজা কনস্ট্যান্টাইন এই দিনটি যিশুর জন্মদিন হিসেবে পালন করার প্রথম নির্দেশ দেন। বড়দিনের সাথে আরও একটা নাম খুব ওতপ্রোতভাবে জড়িয়ে, যেটা হচ্ছে সান্তা ক্লজ। দেখো, বড়দিন মানেই আমরা জানি যে সান্তা ক্লজ আসবেই আর মোজার ভিতরে আমাদের উপহার দিয়ে যাবে। সান্তা ক্লজের থেকে উপহার পাওয়ার আশা শুধু ছোটদের কেন, বড়দেরও থাকে এবং বড়রাও মুখিয়ে থাকে। রাত হলেই শুতে যাওয়ার আগে মোজা ঝুলিয়ে রাখা, যাতে ওই মোজাতে পছন্দের গিফট দিয়ে যায় সান্তা। বড়দিনের এই ফেস্টিভ্যালে মেতে উঠেছে গোটা শহর। কেকের গন্ধে পুরো মমা করছে রাস্তাঘাট। পার্ক স্ট্রিটের আলোর রোশনা ছড়িয়ে পড়েছে চারধারে। আমারও ইচ্ছা ছিল পার্ক স্ট্রিটে যেতে, কিন্তু কি জানো, ভিড় আমার একদম পছন্দ হয় না। তাই চেষ্টা করি একটু ফাঁকা জায়গায় যাওয়ার, যেখানে অন্তত শান্তিতে 2 মিনিট আমি বসতে পারি এবং ভাবতে পারি। যেমন ভাবা তেমন কাজ। অমনি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। আমরা প্রথমে কোনো প্ল্যান করিনি যে কোনখানে যাব, শুধু একটা প্ল্যান ঠিক ছিল যে যেখানেই যাই পার্ক স্ট্রিট যাব না, এই ভিড়ের মধ্যে যাওয়ার কোনো মানেই হয় না। তাই আমরা পৌঁছে গেলাম ছোট্ট একটা ক্যাফেতে। রাস্তায় যেতে যেতে অনেকগুলো ক্যাফে দেখতে পেয়েছিলাম, কিন্তু প্রত্যেকটাতেই খুব ভিড় ছিল। আমরা যে এই ক্যাফেটাতে এসেছি, এইখানেও প্রচুর ভিড় ছিল। অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আমাদের নাম আসে প্রায় 10 জনের পর। যেহেতু এতক্ষণ অপেক্ষা করতে হয়েছিল ক্যাফের বাইরে দাঁড়িয়ে, তার জন্য আমাদের ভিতরে ঢুকে অনেক খিদে পেয়ে গিয়েছিল। তাই আমরা প্রথমে ভাবলাম যে কিছু গরম চা বা কফি অর্ডার করা যাক, কারণ ঠান্ডাটা ভালোই লেগেছে বাইরে বসে। তাই জন্য আমরা প্রথমে অর্ডার করি ক্যাপাচিনো উইথ কুকিজ, আর তারপর অর্ডার করি চিলি গার্লিক নুডলস। আমাদের দুটো অর্ডার যখন চলে আসে, তারপরে ও স্পুনগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিল। ও যখনই যেখানেই খেতে যায়, তার আগে প্লেট, স্পুন, বাটি যা থাকে সবগুলো পরিষ্কার করে নেয়। ওর বিশ্বাস হয় না হোটেলের লোকজনের ওপর। খেতে খেতে আমরা দেখি একটা কিউটি দাঁড়িয়ে আছে এখানে, ওর বাবার সাথে এসেছিল। ও গোটা ক্যাফেটাতে একবার এই মাথা একবার ওই মাথা, মানে পুরো ক্যাফেটাতে ও ঘুরেছে মনের মতো করে। যাই হোক, ও চলে যাওয়ার পর আমরা দুজনে বসে বসে অনেকক্ষণ গল্প করছিলাম যে নতুন বছর আসছে, এরপর আমরা কি করব কি করব না, কি করলে ভালো হয়, কোনটা আগের বছরে খুব বাজে করেছি, এই সমস্ত নিয়ে আলোচনা চলছিল। তো কফিটার টেস্ট না, মানে আমি একটু চিনি বেশি খাই, আমার একটু তিতো লাগছিল। তারপর আমি আরও 3 প্যাকেট সুগার চাই, আর সব কটা সুগারই আমি ক্যাপাচিনোর মধ্যে গুলে দিই। ওটা অ্যাকচুয়ালি আর ক্যাপাচিনো ছিল না, ওটা চিনি শিরা হয়ে গিয়েছিল। যাই হোক, সবটা খাওয়ার পর আমরা বেরালাম একটু রাস্তার দিকে। ওখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, কারণ আমার আরও একটা বান্ধবী আসার কথা ছিল। ওর অ্যাকচুয়ালি আসার কথা ছিল বিকালে, কিন্তু বিকাল গড়িয়ে এখন রাত হয়ে গেছে, ও তাও আসে না, হয়তো কোনো কারণে আটকিয়ে গেছে। তার জন্য ওকে ফোন করছিলাম যে ও কোথায় আছে। ও চলে এসেছিল, ও আমাদের দেখতে পাচ্ছিল, কিন্তু দেখে লুকিয়ে যাচ্ছিল। তারপরে ওকে আমরা দেখে ফেলি। তারপর আমরা গল্প করতে করতে বাড়ির দিকে হাঁটা দিলাম, কারণ অনেক রাত হলো, এবার বাড়ি ঢুকতে হবে। বাড়ি যাওয়ার আগে কিছু কেক কিনতে হবে। কেক কিনে নেওয়ার পর আমরা চলে এলাম বাড়িতে। তো আজকের ভিডিওটা এতটাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রেখো। বাই বাই।